আর দুর্নীতি চাঁদাবাজি এটা তো চলবেই। প্রত্যেক এলাকায় এমপিরা বরাদ্দ আনে 10 টাকার, নিজের পকেটে নেয় 8 টাকার, 2 টাকার কাজ করে। আর আমরা মনে করি যে অনেক কাজ করেছে। বাংলাদেশের জনগণকে ঠকিয়ে তারা এই 2টা শাড়ি, 2টা লুঙ্গি এগুলো দিয়ে বুঝ দিয়ে গরিব মানুষের ভোট কেনে। তারপর ভোট কেনার পরে তারা সেই টাকা পয়সা উঠিয়ে তারপর সেই টাকা দিয়ে মৌজ মাস্তি করে। জুলাই আন্দোলন গেল, তারপর আমরা নাগরিক কমিটি খুলেছিলাম, তারপর জাতীয় নাগরিক পার্টি। খুব অল্প সময়ে আমরা এতদূর এসেছি এবং সেই অল্প সময়ে আজকে যে জনজোয়ার, এই জনজোয়ার দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। এই 2 বছরের সময়ে একটা পার্টিকে আপনারা এত সমর্থন দিয়েছেন, এটা সত্যি আসলে আমাদের জন্য গর্বের এবং এজন্য আমি সারা বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু কথা হলো যে এই বাগেরহাটে 10 জন শহীদ হয়েছে, সারা বাংলাদেশে শহীদ হয়েছে। তারপর আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে পার্টি খুলেছিলাম। কি আকাঙ্ক্ষা? শহীদেরা যেটা চেয়েছিল, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা। বাংলাদেশ 2024 সালে রক্তের উপরে ভাসছে। সেই রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার গঠন করেছে। কিন্তু সরকার গঠনের আগে তারা বলেছিল গণভোটে হ্যাঁ দিন। গণভোটে হ্যাঁ ছিল সংস্কার, গণভোটে হ্যাঁ দিলে সংস্কার হওয়ার কথা ছিল। আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিয়েছিলেন না? 70% মানুষ, তারা 51% ভোট পেয়েছে, সরকার গঠন করেছে। আর 70% মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে। কেন দিয়েছে? এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য। কিন্তু সেই পরিবর্তন কি হয়েছে? আগে যা দেখছেন এখনো তাই দেখেন না? চাঁদাবাজি, খুন, ধর্ষণ কোনো কিছু কি কমেছে? এখন আর সেই আগের কথা মনে নাই। গণভোটে হ্যাঁ, রাষ্ট্র সংস্কার, এগুলো নাকি তাদের ক্ষমতায় আসার চাবিকাঠি ছিল। ক্ষমতায় আসার জন্য তারা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং সালাউদ্দিন সাহেব সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের কথায় হ্যাঁ বলেছি, আপোষ করেছি, কারণ নির্বাচনের জন্য। আপনি ভাবেন যে আজকে যদি কেউ বলে যে ক্ষমতায় আসার জন্য আমি রাষ্ট্রের সংস্কার চেয়েছি, এখন সংস্কার চাই না, সে কি সমাজের কাছে ঘৃণিত নাকি ঘৃণিত না? অবশ্যই সে সমাজের কাছে ঘৃণিত। এখন তারা সরকার গঠনের পর আর রাষ্ট্র সংস্কারের নাম নেয় না। অথচ আমাদের ভাইরা, আপনাদের এই শহীদেরা মৃত্যুর আগে রাস্তার দেয়ালে দেয়ালে লিখে গেছে সংস্কার চাই, সংস্কার চাই, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, এগুলো বলে গেছে না? আজকে সেই সংস্কার তারা অস্বীকার করছে। বাংলাদেশের জনগণের সাথে তারা প্রতারণা করছে। এই প্রতারণা কিন্তু নতুন না। বাংলাদেশে তারা 90-এর পরে প্রতারণা করেছে। সেই প্রতারণার ফসল হিসাবে 11 এসেছে। বাংলাদেশে সেই প্রতারণার ফসল হিসাবে 17 বছর হাসিনা গুম, খুন, অত্যাচার করেছে। আপনাদের ছেলেরা জীবন দিয়েছে। আজকে আবারও ইলেকশনের পর তারা সরকার গঠন করে আবারও সেই পুনরায় আগের সময় ফিরে গেছে। এখন তারা রাষ্ট্র সংস্কারের আর নাম নেয় না। কিন্তু রাষ্ট্র সংস্কার না হলে আবারও আন্দোলন হবে, আবারও ছেলেমেয়েরা মারা যাবে, আবারও আপনাদের ভাইরা বোনেরা জীবন দিবে। আর দুর্নীতি চাঁদাবাজি এটা তো চলবেই। প্রত্যেক এলাকায় এমপিরা বরাদ্দ আনে 10 টাকার, নিজের পকেটে নেয় 8 টাকার, 2 টাকার কাজ করে। আর আমরা মনে করি যে অনেক কাজ করেছে। বাংলাদেশের জনগণকে ঠকিয়ে তারা এই 2টা শাড়ি, 2টা লুঙ্গি এগুলো দিয়ে বুঝ দিয়ে গরিব মানুষের ভোট কেনে। তারপর ভোট কেনার পরে তারা সেই টাকা পয়সা উঠিয়ে তারপর সেই টাকা দিয়ে মৌজ মাস্তি করে। সংসদে আমাদের 6 জন ভাই আছে আর 2 জন আপা আছে। 6 জন ভাই কি 60 জনের কথা বলে কি বলে না? বলে না? হাসনাত আব্দুল্লাহ একাই কিন্তু 100 জন এমপির কথা বলে না? তাহলে কি দরকার? সারা বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ তৈরি হওয়া দরকার। হাসনাত আব্দুল্লাহ ইয়াং নেতৃত্ব। এই যে আমাদের ভাইরা, লাবিব ভাই আছে,
ইউনিভার্সিটির গ্রাজুয়েট। এই রকম নেতাদের আপনারা তুলে আনেন, এই রকম ছেলেদেরকে আপনারা তুলে আনেন, যাদের চোখে চোখ রেখে বলতে পারবেন তোমাকে আমরা ভোট দিয়েছি, তুমি কেন আমার এই কাজটা করে দাও নাই? পারবেন? কিন্তু অন্য কোন এমপিদের বলতে পারবেন হাসনাতের সাথে যেভাবে আপনারা কথা বলেন, যেভাবে মেশেন, অন্য কাউকে পান এভাবে? তাহলে চান না যে আপনাদের এলাকায় আপনাদের এইরকম নেতৃত্ব তৈরি হোক? এটা আপনারা চান না? নিজেদের ছেলেদেরকে ভোট দিয়ে এইরকম ইয়াং নেতৃত্ব তৈরি করুন। ইয়াং নেতৃত্ব, এই নেতারা আপনাদেরকে ঠকাবে না। এদেরকে আপনারা শিখিয়ে বুঝিয়ে পড়িয়ে দেশের জন্য কাজে লাগান। আমাদের ভুল থাকবে, এই যে আঙ্কেলরা যারা বসে আছেন, এই যে মুরব্বীরা যারা বসে আছেন, আপনারা অনেক কিছু বোঝেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমাদের ভাইদের পাশে এসে দাঁড়ান, আমাদের ভুল ত্রুটি থাকলে শুধরে দেন, কিন্তু আমাদের হাতটা ছাইড়েন না। আমাদের হাত যদি ছেড়ে দেন, রাস্তায় রাস্তায় আবারও লাশের বন্যা বয়ে যাবে, আবারও তারা স্বৈরাচার হয়ে উঠবে, আবারও ছেলেরা জীবন দিবে। এই জন্য আপনারা এই যে ইয়াং নেতৃত্বদের তুলে ধরেন, আপনাদের কাছে আমরা আপনাদের হাতে, এই যে আমি আপনার বোন আমার ভাই লাবিবকে দিয়ে গেলাম, লাবিবের হাতকে শক্তিশালী করুন, এনসিপি কে শক্তিশালী করুন, সারা বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠবে ইনশাল্লাহ। এনসিপি শক্তিশালী হয়ে উঠলে বাংলাদেশ থেকে এই খুন, ধর্ষণ আর চাঁদাবাজির রাজনীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা এসে আমাদের কথা শুনছেন এবং আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আসসালামু আলাইকুম।